الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد وإن أنيخ على صخرة استناخ. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. میرے محترم دوستو بزرگو عزیزو، دعوت اللہ یہ امت کا ایسا فرض منصبی ہے کہ جس فریضے سے امت کا ایک فرد بھی چھوٹا ہوا نہیں ہے اور امت کا ایک فرد بھی اس فرض منصبی سے فارغ نہیں ہے. اتنی بات ضرور ہے کہ امت اپنے فریضے سے، اپنی ذمہ داری سے ناواقف ہے. وہ محنت، وہ کام جو امت کے ہر زمانے میں خسارے سے نکلنے کے لیے شرط ہے، اور وہ طریقہ محنت جو امت کے دین پر قائم رہنے، امت کے دین پر قائم رہنے کے لیے متعین کیا گیا ہے، وہ طریقہ محنت، وہ جہد امت کے عموم میں سے نکل گیا. اس میں کوئی شک نہیں کہ جب تک امت اپنے دین کی دعوت پر رہے گی، امت اپنے دین پر قائم رہے گی، اور جب امت اپنے دین کی دعوت چھوڑ دے گی تو امت کو اپنا دین چھوڑ کر دوسرے ادیان اپنی طرف کھینچیں گے. تاریخ پوری سی گواہ ہے کہ جب تک امت میں دعوت اللہ عام رہی، اس وقت تک امت میں ارتداد امت میں نہیں تھا. امت کے اپنے دین کو چھوڑنے کی یا اپنے دین سے غفلت برتنے کی جو بنیادی وجہ ہے وہ اپنے دین کی دعوت کا چھوڑ دینا ہے. احمدہ و نصلی علی رسولہ الکریم. اما بعد. محترم دوست বুজুর্গ, পরিবর্তন যে দাওয়াত এবং তাবলীগের যে মেহনত বলেন, এটা এই উম্মতের এমন এক দায়িত্ব এবং এমন এক জিম্মাদারি এবং এমন এক ফরজ কাজ মেরে মহতারাম দোস্ত, যার থেকে এই উম্মতের কোনো এক ব্যক্তি খালি নাই, যে কোনো এক ব্যক্তি এই জিম্মাদারি থেকে মুক্ত নয়
কোনো এক উম্মতের কোনো এক ব্যক্তি এই দায়িত্ব থেকে মুক্ত নয়। প্রত্যেকের উপরে এই দায়িত্ব জিম্মাদারি এবং প্রত্যেকের উপরে এই এক ফরজ কাজ যে সে তার নিজের দিনের জন্য দাওয়াতের মেহনত করবে। বাকি মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, উম্মতের বেশিরভাগ অংশ আজ এই দাওয়াতের মেহনতকে নিজের কর্তব্য এবং নিজের দায়িত্ব, নিজের জিম্মাদারি এবং নিজের উপরে কোনো হুকুম বলে মনে করে না। এর কারণ হলো যে ভাই উম্মত এ সম্পর্কে অজ্ঞ এবং তার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, জানা নাই। তা না হলে মেরে মহতারাম দোস্ত, এটা তো এমন এক মেহনত এবং এমন এক কাজ, এই উম্মতের জিম্মাদারি এবং দায়িত্ব এমন এক জিম্মাদারি আর দায়িত্ব যে যখন এই উম্মত এই দাওয়াত এবং তবলিগের মেহনতের উপরে আমভাবে সকলেই এই মেহনতকে করবে এবং করতেছিল, ইতিহাস সাক্ষী দেয় যে যতদিন যখন এই উম্মত এই দায়িত্ব পালন করতেছিল, উম্মতের প্রত্যেক ব্যক্তি নিজের জিম্মায় এবং নিজের দায়িত্বে এই কাজকে মনে করতেছিল যে এই কাজ আমার জিম্মায়, আমার দায়িত্বে। তো তখন মেরে মহতারাম দোস্ত, এই উম্মতের মধ্যে দিন ছেড়ে দেওয়া এই ঘটনা পাওয়া যায়। যে উম্মতের কোনো ব্যক্তি দিন ছেড়ে দিতে মুরতাদ হয়ে গেছে, এই ঘটনা পাওয়া যায়। যখন থেকে মেরে মহতারাম দোস্ত এই উম্মত অমুমি ভাবে এই দাওয়াতের কামকে ছেড়ে দিতে, তখন থেকেই এই ঘটনাগুলো ঘটে যে মানুষ এই উম্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি সে তার নিজের দিনকে ছেড়ে অন্য দিনের দিকে ধাবিত হয়, অথবা অন্য দিনওয়ালারা তাকে আকর্ষণ করে এবং তাকে টেনে নিয়ে যায় এবং সে তার দিনকে ছেড়ে দেয়। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইতিহাস একথা সাক্ষী দেয় যে যতদিন এই উম্মতের প্রত্যেক ব্যক্তি আমভাবে সকলেই এই জিম্মাদারি পালন করতেছিল, এই দাওয়াতের মেহনতকে করতেছিল, ততদিন এই উম্মতের মধ্যে কেউ দিন ছাড়ছে, অন্য দিন গ্রহণ করছে, এইরকম ঘটনা ঘটে নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এই কাজ তো এমন এক মেহনত, এমন এক কাজ যে যখন এই উম্মত দাওয়াতওয়ালা কামকে করবে, সে তার নিজের দিনের দাওয়াত দিবে, তো সে তার দিনের উপরে জমবে এবং দিনের উপরে সে মজবুত হবে। আর যখন সে এই দাওয়াতওয়ালা কামকে, তবলিগের কামকে ছাড়বে, তখন সে লোকসানের মধ্যে পড়বে, দুনিয়া আখিরাতের লোকসান তাকে ধরবে এবং সেই দিন থেকে হটে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই কাজ এরকম নয় যে ভাই করলে করলাম, না করলে নয়। না, এই কাজ তো এই উম্মতের প্রত্যেক ব্যক্তির জিম্মাদারি এবং দায়িত্ব, এবং এই কাজ করার দ্বারা দিনের উপরে সে থাকবে। আর যখন সে এই কাজকে ছাড়বে, তখন তার ভিতর থেকে দিন বের হয়ে যাবে এবং সে অন্যান্য দুনিয়ার ধর্ম এবং দিনের দিকে সে ধাবিত হবে এবং এর তেদাদ হবে ইসলামের মধ্যে। اللہ رب العزت نے قرآن میں بہت سادے انداز میں اور بہت صاف طور پر یہ فرمایا ہے کہ جو دعوت اور عمل، ان دونوں کو اپنی زندگی میں اکٹھا جمع کر لے گا، اس سے اچھا دین کسی کا نہیں ہو سکتا۔ گویا دعوت اللہ دین کے اندر حسن اور استقامت اور اپنے دین کی حفاظت کی استعداد پیدا کرنے کے لیے ہے۔ اللہ رب العزت نے صاف طور پر قرآن میں فرمایا ہے، من احسن قولا ممن دعا الى اللہ وعمل صالحا وقال اننی من المسلمین۔ اللہ فرماتے ہیں کہ اس سے اچھا دین کس کا ہو سکتا ہے؟ اس سے اچھا دین کس کا ہو سکتا ہے؟ جو دعوت دیتے ہوئے عمل کرے۔ علماء نے لکھا ہے کہ یہ جملہ استفہام انکاری ہے، یہ جملہ استفہام انکاری ہے۔ استفہام انکاری کسی جملے کو مؤکد اور قوت دینے کے لیے ہوتا ہے۔ اللہ تعالیٰ فرما رہے ہیں کہ اس سے اچھا دین ہو کس کر سکتا ہے؟ جملہ استفہام انکاری ہے۔ اللہ رب العزت اجتماعی طور پر تمام مسلمانوں کو اپنے دین کے اندر حسن پیدا کرنے کا ایک ہی راستہ، امت کو
اجتماعی طور پر اپنے دین کے اندر حسن پیدا کرنے کا ایک ہی راستہ متعین فرما رہے ہیں اس آیت کے ساتھ کہ اس سے اچھا دین کسی شخص کا نہیں ہو سکتا جو دعوت اور عمل کو جمع کر لے. ایسے ہی لوگوں کے اندر اپنے اسلام کو، اپنے دین کو ظاہر کرنے کی استعداد ہوگی. جو اپنے دین کی دعوت کو چھوڑ دیں گے، ان کے دلوں میں دین پر اللہ کے جو وعدے ہیں ان وعدوں کے یقین میں جو کمزوری آئے گی وہ ان سے ان کے دین کو چھڑوا دے گی. یہ علماء نے، مفسرین نے اس آیت کی تفسیر میں یہ لکھا ہے کہ اپنے دین کے اندر حسن اور استقامت باقی رکھنے کے لیے اور دین کے کسی بھی ایک حکم کے مقابل اگر کوئی رکاوٹ پیش آوے تو اس سے نمٹنے کے لیے لازم ہے کہ ہر ایمان والا عمل کرتا ہو نہ کرتا ہو، یا نہ کرتا ہو، ہر ایمان والا دعوت اللہ کو اپنے دین کی حفاظت کا ذریعہ سمجھ کر اس میں لگے. اسی میں اس کی استعداد ہوگی کہ وہ اپنے آپ کو مسلمان ثابت کر سکے گا. عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ اپنی جماعت کے ساتھ روم میں کام کر رہے تھے. روم کے بادشاہ نصرانی تھے. روم کے بادشاہ نے عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ کو نصرانیت کی طرف دعوت دی کہ اگر آپ نصرانی ہو جائیں تو میں اپنی آدھی بادشاہت آپ کو دے دیتا ہوں. مجھے آج یہ کرنا تھا درمیان میں اس کے کہ وہ کیا قوت اور اپنے دین پر استقامت تھی جو اتنی بڑی بڑی پیشکش، اتنے بڑے لالچ اور اس کے بعد اتنے خوف اور جان کے چلے جانے کے باوجود بھی اپنے دین کو چھوڑنے کے لیے، دین کو چھوڑنا تو بہت دور کی بات ہے، دین کے کسی ایک عمل اور دین کے سارے شعبوں میں سے کسی ایک شعبے، بلکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سنت عادت ہو یا سنت عبادت ہو، کسی ایک سنت کو کسی لالچ یا کسی خوف کے وجہ سے چھوڑنے کے لیے تیار نہیں تھے. اس کی وجہ اس کی یہ تھی کہ اپنے دین کے لیے نقل و حرکت اور مجاہدے نے اپنے دین کی اہمیت اور عظمت دلوں کے اندر راسخ کی ہوئی ہے. چنانچہ نصرانی بادشاہ نے عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ کو نصرانیت کی طرف دعوت دی تو یہ فرمایا عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ نے کہ تیری ساری بادشاہت، عادت کی ساری بادشاہتیں مجھے ملیں مگر میں ایک مرتبہ فلک جھپکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں. بادشاہ جب اس سے مایوس ہوا تو اس نے کہا کہ میں تمہیں قتل کروں گا. عبداللہ بن حذافہ نے فرمایا انت وذاکا، جو تیرا دل چاہے وہ کر. بادشاہ نے ایک دیگ کے اندر پانی گرم کروایا اور ایک مسلمان قیدی کو ان کے سامنے پانی میں ڈالا. یہ دیکھ رہے تھے. پھر ان سے کہا ان کے بارے میں کہ انہیں پانی میں ڈال دیا جائے. ان کو ڈالا جانے لگا تو یہ روئے. بادشاہ نے کہا کیوں روئے، نصرانی ہو جاؤ. پھر انکار فرما دیا. بادشاہ نے کہا تو روئے کیوں؟ فرمایا کہ میں اپنی جان جانے پر نہیں رو رہا تھا بلکہ اللہ کو ایک حقیر جان پیش کرنے پر رو رہا تھا. میری دل کی تمنا یہ تھی کہ میرے پاس میرے جسم کے بالوں کے بقدر جانے ہوتی، میں ایک ایک کر کے اللہ کے لیے قربان کرتا. میرے محترم دوستوں، بزرگو، عزیزو، وہ تو جو محنت کا رخ ہوگا، جو امت کی محنت کا رخ ہوگا، وہی اسی کے اعتبار سے دل کی کیفیت اور دل کی چاہت ہوگی. اسلام کی محنت ہوگی
उस लाइन का यकीन होगा। पर समझते थे कि इंसान की फितरत है कि जिस चीज से इसका यकीन वाबस्ता होगा ये उसी को तरजीह देगा। मैंने बुनियादी तौर पर इस सारी बात से याद किया है कि मेहनत का रुख बदला हुआ है। दीन और दीन के सारे अहकामात महज इसलिए भारी हैं कि अपने दीन पर इस्तिकामत का जो बुनियादी और इज्तिमाई वजीफा था उम्मत ने उसको इज्तिमाई तौर पर छोड़ा हुआ है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে খুব সাদা সিধা ভাবে সাধারণ ভাবে সবাই যাতে বুঝতে পারে এমন ভাবে কিন্তু বড় সুন্দর ভাবে আল্লাহ তাআলা একটা জিনিসকে বুঝাইছেন। সেটা হলো যে যে ব্যক্তি দাওয়াত এবং আমল এই দুই জিনিসকে একত্র করবে, অর্থাৎ সে তার দ্বীনের দাওয়াতও দেয় আবার সে দ্বীনের উপরে আমলও করে, এই দুই জিনিসকে যে একত্র করবে আল্লাহ তাআলা বলতেছেন যে তার চেয়ে সুন্দর দ্বীন আর কার হতে পারে। কে যে দাওয়াত দেয় এবং আমল করে তো সেই তার দ্বীনের মধ্যে সৌন্দর্য পয়দা করতে পারে। দ্বীনের মধ্যে যে সৌন্দর্য আসবে সেটা দাওয়াতের দ্বারা আসবে। যখন সে দাওয়াত এবং আমল দুইটাকে একত্র করবে, দাওয়াত আর ইবাদতকে একত্র করবে তো তার দ্বীনের মধ্যে সৌন্দর্য আসবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, কে তার চেয়ে উত্তম এবং তার চেয়ে সুন্দর দ্বীন আর কার হতে পারে যে দাওয়াতের মেহনত করে এবং সঙ্গে সঙ্গে সে তার দ্বীনের উপরে আমলও করে, দ্বীনের দিকে দাওয়াত দেয় এবং দ্বীনের উপরে আমলও করে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, দ্বীনের মধ্যে সৌন্দর্য আনবার রাস্তা একটাই, সেটা হলো যে সে তার দ্বীনের দাওয়াত দেয়। যখন সে তার দ্বীনের দাওয়াত দিবে তো তার দ্বীন তার ভিতরে সৌন্দর্য আসবে, তার মধ্যে ইস্তেকামত আসবে এবং সে তার দ্বীনকে প্রকাশ করতে পারবে। সে কথা বলতে পারবে যে আমি মুসলমান। কারণ মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন সে দাওয়াতের মেহনত করবে, তার দ্বীনের দিকে দাওয়াত দিবে, তখন সে তার দ্বীনের মূল্যবোধ তার অন্তরের মধ্যে পয়দা করে, সে তার দ্বীন বড় মূল্যবান এবং সে যে দ্বীনের উপরে আসে, এই দ্বীনের উপরে সে যে চলতেছে এইটার উপরে সে নিজে গর্ববোধ করবে যে হ্যাঁ আমি দ্বীন ইসলামের উপরে আছি এবং সে কথা বলতে পারে যে আমি মুসলমান। এটা তখনই বলতে পারে যখন সে তার দ্বীনকে দ্বীনের উপরে পরিপক্ক হবে, পোক্তা হবে। কারণ মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত সে তার দ্বীনের দাওয়াত না দিছে এবং দ্বীনের মূল্য তার অন্তরের মধ্যে পয়দা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই দ্বীনের উপরে জমতে পারে না। কারণ এটার মূল্য যদি তার কাছে কোনো জিনিসের মূল্য যদি মানুষের কাছে না থাকে তো ওই জিনিসটাকে সে ছেড়ে দেয়, আর যেটার মূল্য আছে সেটাকে সে ধরে রাখে এবং সেটার উপরে সে মজবুত থাকে। যখন দ্বীনের মূল্যবোধই তার অন্তরের মধ্যে নাই তো সেই দ্বীনের উপরে জমবে কিভাবে এবং সে কথা কি করে গর্ববোধ করবে যে সেই দ্বীনের উপরে আছে। এই জন্য মেরা মহতারাম দোস্তা বুঝব, কোন জিনিসকে ধরে রাখা এবং সে জিনিসের উপরে জমা এটা তখনই হয় যখন তার কাছে ওই জিনিসটা মূল্যবান হয় এবং এটার মূল্য তার অন্তরের মধ্যে থাকে। এটা যে একটা দামি জিনিস এটা সে বুঝে, তখনই সে ওটার উপরে জমতে পারে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বড় সুন্দর ভাবে এই কথাটাকে বুঝাচ্ছেন এবং এটাকে আরবিতে ইস্তেফহামে ইনকারি বলে, যে এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা যে তার চেয়ে কার দ্বীন ভালো হবে, তার চেয়ে কার দ্বীন ভালো হবে, এটা প্রশ্ন। প্রশ্নটার অর্থ হলো যে তার চেয়ে ভালো দ্বীন আর কারো হইতে পারে না। পরে যে ইস্তেফহামে ইনকারি বলে এটাকে, এই ইস্তেফহাম ইনকারির উদ্দেশ্যই হয় হলো যে বাক্যের মধ্যে তাকিদ পয়দা করার জন্য, এই বাক্যটাকে জোরদার করার জন্য। তো গোয়া আল্লাহ তাআলা তার এই বাক্যটাকে, তার এই কথাটাকে, আয়াতটাকে জোরদার করার জন্য এই আন্দাজে বলতেছেন যে তার চেয়ে কার দ্বীন ভালো হবে, কার দ্বীন উত্তম হবে, অর্থাৎ তার চেয়ে কারো দ্বীন উত্তম হতে পারে না। তো মেরা মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে যখন মানুষ তার দ্বীনের জন্য মেহনত করে এবং দ্বীনের দিকে দাওয়াত দেয় তখনই
তার দিলের ভিতরে ওই দিনের মূল্যবোধ পয়দা হয় এবং সে ওটার উপরে ইস্তেকামত হাসিল করে। ইস্তেকামত মানে তার মধ্যে সে মজবুত হয়ে যায়, কোনো বাধা তাকে এই জিনিস থেকে হটাইতে পারে না এবং কোনো লোভ লালসা তাকে এই জিনিস থেকে বিচলিত করতে পারে না। কোনো লোভ লালসা তাকে দিন থেকে হটাইতে পারে না, কোনো ভয় ভীতি তাকে দিন থেকে হটাইতে পারে না। বরং দিন কি বলে, দিনের একটা সামান্য একটা আমল, দিনের সামান্য একটা অংশ, এটাকেও সে স্বার্থে তৈরি হয় না। যখন সে ইস্তেকামত হাসিল করে, তার দিনের মূল্যবোধ তার অন্তরের মধ্যে পয়দা হয়। আর এটা পয়দা হওয়ার রাস্তাই হলো একটাই রাস্তা, সেটা হলো যে সে তার দিনের দায়ী হয় এবং সে তার দিনের দাওয়াত দেয়। যখন সে দিনের দাওয়াত দিবে, তখন সে তার দিনের উপরে মজবুত হয়ে যাবে। যে কোনো বাধা দিনের যে কোনো হুকুমের মোকাবেলায় আসবে, দিনের যত সামান্য কোনো অংশের মোকাবেলায় যদি কোনো বাধা হয়, তো সে ওই বাধাকে উতরে যাবে, সে ওই বাধাকে পার হয়ে যাবে এবং কোনো লোভ লালসা তাকে তার দিন থেকে হটাইতে পারবে না, কোনো ভয় ভীতি তাকে তার দিন থেকে হটাইতে পারবে না। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দিনের উপরে মজবুত হওয়ার, দিনের উপরে ইস্তেকামত হাসিল করার রাস্তা একটাই, সেটা হলো এই যে সে তার দিনের দায়ী হয়ে যায়, সে দাওয়াতের মেহনত করনেওয়ালা হয়ে যায়। যখন সে তার দিনের দাওয়াত দিবে, তখন সে তার দিনের মূল্য বুঝবে এবং দিনের ছোট থেকে ছোট একটা অংশ তার কাছে মহামূল্যবান হবে। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্যবান তার কাছে এই জিনিস হবে এবং সে সবকিছুর মোকাবেলায় তার দিনের ছোট থেকে ছোট আমলকেও সে অগ্রাধিকার দিবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার চেয়ে কার দিন সুন্দর হবে, দিনের মধ্যে সৌন্দর্য আসবে। বলে যে তার দিনের সৌন্দর্য হলো এই যে সে তার দিনের উপরে মজবুত, সে তার দিনের উপরে ইস্তেকামত রাখে এবং আল্লাহ তাআলা এই দিনের উপরে তার সঙ্গে যে ওয়াদা করছেন, এই সমস্ত ওয়াদার উপরে সে পাকাপাকি এবং পুখ্তাভাবে সে ইয়াকিন রাখে এবং সে এটার উপরে দৃঢ় বিশ্বাস রাখে যে এটার উপরেই আমার দুনিয়া আখিরাতের আল্লাহ তাআলার যত ওয়াদা, সব ওয়াদা পূরণ হবে। তো তখনই সে কথা বলতে পারে যে আমি একজন মুসলমান, আমি মুসলমান এই কথাকে সে প্রকাশ করতে পারে এবং সে ইসলামের এবং তার দ্বীনের সব বিষয়ের উপরে মজবুত হবে, এমন মজবুত হবে যে কোনো ভয় ভীতি, কোনো লোভ লালসা তাকে তার দ্বীনের সামান্য একটা বিষয় থেকেও তাকে হটাইতে পারবে না। উনি একটা ঘটনা দ্বারা বুঝাইতেছেন, বলে যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তিনি এই তার দ্বীনের দায়ী এবং দাওয়াতের মেহনত করতেছেন, দ্বীনের জন্য মেহনত করতেছেন, দ্বীনের মেহনতের ময়দানে তিনি চলতেছেন। তো সেখানে রোমের বাদশাহ নাসরানি রোমের বাদশাহ, খ্রিস্টান রোমের বাদশাহ, সে তাকে ধরলো এবং তাকে গ্রেফতার করলো এবং তাকে বললো এই কথা, তার সামনে এই প্রস্তাব পেশ করলো যে তুমি যদি নাসারা হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার ধর্ম তুমি গ্রহণ করো, তাইলে আমি তোমাকে আমার যে রাজত্ব বলে যে তার অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি তার দ্বীনের দায়ী, দ্বীনের জন্য হরকত করনেওয়ালা, দ্বীনের জন্য জানমাল কোরবান করনেওয়ালা, দাওয়াতের দ্বীনের একজন দায়ী তিনি। তো তিনি এই প্রস্তাবের মোকাবেলায়, কত বড় লোভনীয় প্রস্তাব, রাজত্বের অর্ধেক রাজত্বের মালিক হয়ে যাবে, কিন্তু তিনি এর মোকাবেলায় কি জবাব দিতেছেন? উনি বলতেছেন, যদি তোমার সম্পূর্ণ রাজত্ব, অর্ধেক না পুরা রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও এবং আরবের সমস্ত রাজত্ব যদি আমি পেয়ে যাই, তবুও আমি এক পলকের জন্য আমি যে দিনের উপরে আছি, এই দিনকে ছাড়তে তৈরি নই। মেরে মুহতারাম দোস্তা বুঝবো, এটা কত বড় লোভনীয় জিনিস। মানুষ এটার জন্য মেহনত করতেছে, মানুষ এটার জন্য জান দিতেছে, রাজত্ব কি করে পাবে? আর এই সামান্য কথা বলে যে তুমি যদি আমার ধর্মকে কবুল করো, গ্রহণ করো, আর তোমার দিনকে তুমি ছেড়ে দাও, তা আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আর উনি বলতেছেন যে পুরা রাজত্ব যদি তুমি দিয়ে দাও, আরবের সমস্ত রাজত্ব যদি আমি পেয়ে যাই, তবুও আমি চোখের পলকের জন্য, এক পলকের জন্য আমি এই দিন ছাড়তে তৈরি।
মেয়ের মহতরম দোস্ত বাদশাহ যখন দেখলো এই কথা যে লোভ কোনো কাজ করতেছে না, তাকে লোভ দেখানো হলো কিন্তু এই লোভ তার ভিতরে কোনো ক্রিয়া করতেছে না, তো এবার বাদশাহ আরেক রাস্তা ধরলো, বলে যে তাকে ভয় দেখাও। বলে এক জায়গার মধ্যে গরম পানি, ফুটান্ত পানি, বলে যে এই গরম পানির মধ্যে তার এক সঙ্গীকে ওই পানির মধ্যে ফেলে দিবে। তার সামনে, তার চোখের সামনে তার সঙ্গী গরম পানিতে, ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে গেল এবং তার সম্পর্কে হুকুম দেওয়া হলো বলে এরও ফেলো। তো যখন তাকে নিয়ে চলছে তো উনি কাঁদতেছে। তো বাদশাহ ডাকতে জিজ্ঞাসা করতেছে, কেন কাঁদতেছ? আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তুমি যদি তোমার এই দিনকে ছাড়ো আর আমার দিনকে গ্রহণ করো তো আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। তো বলে যে আমি এই জন্য কাঁদতেছি না যে আমি এখানে মরে যাব, এই জন্য আমি কাঁদতেছি না। বলে তাহলে কেন কাঁদতেছ? বলে আমি এই জন্য কাঁদতেছি যে আমার এই দিনের মোকাবেলায় আজ আমি আল্লাহ তাআলাকে আমার এক নগণ্য প্রাণ, খুবই সাধারণ এক প্রাণ আমি আল্লাহর জন্য কোরবান করতেছি। বলে এই দুঃখে আমি কাঁদতেছি যে একটাই প্রাণ আর এক সাধারণ প্রাণ জান, এটা আমি এই দিনের মোকাবেলায় দিতেছি, আল্লাহর সামনে পেশ করতেছি, খুবই সাধারণ জিনিস। তা আমি এই জন্য কাঁদতেছি যে আমি এরকম এক সাধারণ কোরবানি আল্লাহর জন্য পেশ করতেছি, দিনের মোকাবেলায় পেশ করতেছি। হায় যদি আজ আমার শরীরে প্রতিটা লোমকূপে একটা করে জান হইতো আর আমি এরকম প্রত্যেকটা জান এই দিনের মোকাবেলায় আল্লাহর সামনে পেশ করতে পারতাম। বলে যে এটা তো সম্ভব হচ্ছে না, এই জন্য আমি কাঁদতেছি। তো মেরে মহতারাম দোস্তা বুঝব যে একজন যখন সে তার দিনের দায়ী হয়, দিনের উপরে মেহনত করে এবং দিনের জন্য দাওয়াত দেনে বলা হয়, তো তার দিনের উপরে এইরকম ইস্তেকামাত, এরকম মজবুতি তার দিনের উপরে হাসিল হয় এবং তার দিন মেরে মহতারাম দোস্ত যেহেতু সে তার দিনের মূল্য বুঝে, সে দিনের কিমত বুঝে, দিনের এক একটা আমলের তার কাছে মূল্য আছে, এই জন্য সে দিনের সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট আমলকেও সে মহামূল্যবান মনে করে এবং সে ওইটার উপরে মজবুত হয়ে যায়। সারা দুনিয়ার মোকাবেলায়, বিপদ আপদের মোকাবেলায়, ভয় ভীতির মোকাবেলায়, লোভ লালসার মোকাবেলায় সে তার দিনের একটা সামান্য অংশকেও থাকতে তৈরি হয়। কিন্তু যখন দিনের মূল্যবোধ থাকে না মানুষের কাছে, তার দিন তার কাছে কোনো মূল্য রাখে না, তো মেরে মহতারাম দোস্ত এরকম দিন সামান্য কটা টাকার মোকাবেলায় ছেড়ে দিবে, এটা আর অসম্ভব কি, এটা আর অবাস্তব কি? অথবা সামান্য একটু কয়েক লোকমা খানার মোকাবেলায় সে তার দিনকে ছেড়ে দিবে, এটা কোনো অসম্ভব কিছু না, আশ্চর্যের কিছুই নয়, যেহেতু তার কাছে তার দিনের কোনো মূল্য নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত দিনের মূল্য দিনের ভিতরে তখন পয়দা হবে যখন সেই দিনের জন্য মেহনত করবে। কারণ হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ যে জিনিসের উপরে মেহনত করে, যেই জিনিসের উপরে সে তার জানমালকে খরচ করে, সেই জিনিসের মহব্বত এবং মূল্যবোধ তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় এবং তখন সে ওইটাকে আঁকড়াইয়া ধরে, ওইটাকে মজবুত করে ধরে, ওইটাকে ছাড়তে কোনো মূল্যে সে তৈরি হয় না। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দিনের জন্য যখন মেহনত হবে, দিনের দিকে দাওয়াত হবে, আর এই দাওয়াতের রাস্তায় যখন জানমালের কোরবানি হবে, তখন এই দিনের মূল্য আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। তো তখন আমরা এই দিন আমাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্যবান। দিনের উপরে আমার ইস্তেকামত, দিনের উপরে আমার মজবুতি আসবে। আর যদি দাওয়াতের মেহনত এই উম্মত থেকে ছুটে যায়, যেরকম আজ ছুটে গেছে, দিনের মূল্য আজ উম্মতের দিলের ভিতরে নাই। দুনিয়ার সামান্য জিনিসের মোকাবেলায়, সামান্য লোভ লালসার মোকাবেলায়, সামান্য ভয় ভীতির মোকাবেলায় সে তার দিনকে ছাড়তে তৈরি হয়ে যায়, তার দিনকে সে ছেড়ে দেয় এবং সে ওই ভয় ভীতি থেকে বাঁচে এবং সেই দুনিয়ার লোভ লালসা এটাকে সে পুরো করে, দিনকে ছেড়ে দিয়ে। সেই জন্য বলেন যে ভাই, দিনের উপরে ইস্তেকামত, দিনের উপরে মজবুতি এবং দিনের মূল্যবোধ দিনের ভিতরে অন্তরের মধ্যে পয়দা হওয়ার রাস্তাই হলো যে এই উম্মত যদি এই দাওয়াতের মেহনত করে, দিনের দিকে দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, তখনই তার অন্তরে এই দিনের মূল্যবোধ পয়দা হইতে পারে। दावत इल्लाह उम्मत का
امت کی فرض عین ذمہ داری ہے، فرض کفایہ نہیں ہے۔ علماء نے لکھا ہے فرض کفایہ وہ کام ہوتے ہیں جو دوسروں کے لیے کیے جائیں، وہ کام فرض عین ہوتے ہیں جو اپنی ذات کے لیے کیے جائیں۔ من جاہد فإنما یجاہد لنفسہ، کہ ہر ایک کی کوشش محنت خود اس کی اپنی ذات کے لیے ہے، دوسروں کو بھی اس کی دعوت سے نفع ہوگا، لیکن اصل دعوت خود اپنی ذات کے لیے ہے، کیونکہ ہر شخص کے ذمے اتنا ایمان سیکھنا فرض عین ہے جتنا ایمان اس کو حرام سے روک دے اور اللہ کی اطاعت پر قائم رکھے، جتنا ایمان اس کو حرام سے روک دے اور اللہ کی اطاعت پر قائم رکھے، اتنا ایمان سیکھنا ہر مومن کے ذمے اور ہر مومن عورت کے ذمے فرض عین ہے۔ دعوت اپنی ذات کے لیے ہونے کے اعتبار سے فرض عین ہے، کیونکہ ایمان کا سیکھنا اتنا ایمان کم سے کم جتنا ایمان اس کو حرام سے روک دے اور اللہ کی اطاعت پر قائم رکھے، اتنا ایمان سیکھنا ہر مومن کے ذمے فرض عین ہے۔ میرے بزرگ دوستو عزیزو، دعوت کا خاصہ یقین پیدا کرنا ہے۔ حضرت فرماتے تھے جس چیز کو اپنے اندر پیدا کرنا چاہتے ہو اس کو بصفت تبلیغ کرو۔ صحابہ کرام خود یہ فرماتے ہیں کہ ہم نے سب سے پہلے دعوت سے ایمان سیکھا، پھر قرآن سیکھ لیا۔ آج امت میں عمل کے سیکھنے کا جذبہ تو ہے، ایمان کے سیکھنے کا فکر اور اس کا جذبہ اور اس کا طریقہ اور ایمان کی تقویت کے اسباب امت نے اجتماعی طور پر چھوڑے ہوئے ہیں۔ صحابہ کرام خود فرماتے ہیں ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھ لیا۔ ہمیں غور کرنا پڑے گا کہ آیا وہ صحابہ کرام جن کا ایمان ان کے دلوں میں پہاڑوں سے زیادہ جمع ہوا تھا، وہ صحابہ جن کا ایمان ان کے دلوں میں حقیقت کے ساتھ اترا ہوا تھا، ان صحابہ کو بھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی طرف سے ایمان کی تجدید کا حکم ملا ہوا تھا۔ روایت میں ہے آپ نے فرمایا صحابہ کرام سے اپنے ایمان کی تجدید کرتے رہا کرو۔ صحابہ کرام نے عرض کیا کہ یا رسول اللہ ایمان کی تجدید کیسے کریں؟ آپ نے فرمایا لا الہ الا اللہ کی کثرت سے اپنے ایمان کی تجدید کیا کرو۔ میرے بزرگ دوستو عزیزو، امت کے اندر سے اجتماعی طور پر کلمہ لا الہ الا اللہ اس کی دعوت، دیکھو ایک اس کا ذکر ہے، ایک اس کی دعوت اور اللہ کی صفات عالیہ کے تذکرے ہیں۔ ہم ذکر بے شک خالق کا کر لیتے ہیں، لیکن صبح سے شام تک تذکرے مخلوق کے ہیں، حکومتوں کے، زمینوں کے، تجارتوں کے۔ جس کے تذکرے ہوں گے اس کا یقین ہوگا، جس کے تذکرے ہوں گے اس کا یقین ہوگا، جس کا یقین ہوگا اس کی اطاعت ہوگی۔ بنیادی بات ہے۔ صحابہ کرام کا کلمہ لا الہ الا اللہ کی کثرت سے ایمان کی تجدید کا اور ایمان کی تقویت کا جو مطلب ہے وہ یہ ہے کہ صحابہ کرام مسجدوں میں ایمان کی مجلسیں قائم کر کے ان مجلسوں میں غیب کے تذکرے کرتے تھے۔ خود معاذ بن جبل، عبداللہ بن رواحہ رضی اللہ عنہما، ان کا معمول تھا یہ ملاقاتیں کر کے لوگوں کو لاتے، آؤ یہاں بیٹھو کچھ دیر کے لیے اپنے رب پر ایمان لے آئے۔ میرے بزرگ دوستو عزیزو، امت میں سے اجتماعی طور پر اس کا معمول ٹوٹا ہوا ہے۔ مولانا الیاس صاحب رحمۃ اللہ فرماتے تھے میں اگر اس کام کو کوئی نام رکھتا تو تحریک ایمان رکھتا۔ میں یعنی بالکل وضاحت سے عرض کرتا ہوں کہ ہماری محنت اور ملاقاتوں کا بنیادی مقصد ہر ایمان والے کو دعوت کے ذریعے اس کے مادی نقشوں سے نکال کر مسجد کے ماحول میں ایمان کے مجلسوں میں لا کر ایمان کے ماحول میں یقین سکھلانا ہے۔
کہ ہماری ملاقاتوں کا بنیادی مقصد ہے کہ جتنی مادی شکلیں پھیلی ہوئی ہیں دعوت کے ذریعے گشتوں کے ذریعے ان مادی شکلوں سے نکال کر ایمان کے مجلسوں میں لا کر اللہ کی طاقت کو، اللہ کی قدرت کو، اللہ کی عظمت کو، اللہ کے غیبی نظام کو یعنی سمجھانا اور پھر ان سے اسی طرح فرد فرد کو دعوت دلوانا، اجتماعی طور پر امت کے اندر سے اس کا معمول ختم ہوا ہے۔ اس کی اتنی اہمیت تھی کہ وہ صحابہ جن کا ایمان ان کے دلوں میں پہاڑوں کی طرح جمع ہوا تھا، عثمان رضی اللہ عنہ کے ایمان کے بارے میں حضرت عمر نے فرمایا کہ ایسا آدمی ہے یہ کہ اگر اس کا ایمان ایک بڑے لشکر پر تقسیم کر دیا جائے تو سب کے لیے کافی ہو جائے۔ ایسے یقین والے صحابہ جن کا ایمان نمونہ ہے سب کے لیے، آمنو کما آمن الناس فرمایا کہ ایمان لاؤ صحابہ کی طرح، ان صحابہ کرام کو ایمان کی تجدید کا حکم دیا گیا ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان کو ایمان کائنات میں پیدا ہونے والے تغیرات کے ذریعے سکھلایا ہے۔ اس کی مثالیں ہیں، وقت کی کمی کی وجہ سے میں مختصر کرتا ہوں۔ اس کی مثالیں دیکھا کرو حدیثوں میں۔ آپ نے پوچھا، فرمایا صحابہ کرام سے حدیبیہ کی رات میں بارش ہوئی، آپ نے فرمایا کہ تم میں صبح کو کچھ کافر ہوں گے کچھ مومن ہوں گے۔ کائنات میں پیدا ہونے والے تغیرات کو اللہ رب العزت محض اللہ رب العزت کی ذات عالی کی طرف منسوب کر کے ایمان سکھلایا گیا ہے۔ کیا آپ نے فرمایا صحابہ کرام سے کہ صبح کو تم میں سے کچھ کافر ہوں گے کچھ مومن ہوں گے؟ صحابہ گھبرا گئے، عرض کیا یا رسول اللہ ایسا کیسے ہو جائے گا؟ آپ نے فرمایا کہ جو بارش ہوئی ہے، جو یہ کہے گا کہ بارش فلاں ستارے کی وجہ سے ہوئی ہے، وہ اللہ کا منکر ہے اور ستاروں پر ایمان رکھنے والا ہے۔ جو یہ کہے گا کہ بارش اللہ کے حکم سے ہوئی ہے، وہ اللہ پر ایمان رکھنے والا ہے، ستاروں کا انکار کرنے والا ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اس طرح ایمان سکھلایا ہے، احکامات پر اٹھایا مادے کے مقابلے میں، اور کائنات میں پیدا ہونے والے تمام تغیرات کو بجائے کائنات سے جوڑنے کے خالق کائنات سے جوڑ کر یقین کی مشق کرائی ہے۔ اجتماعی طور پر امت کے اندر سے یہ محنت اس رخ سے ختم ہوئی ہے۔ میرے بزرگ دوستو عزیزو، میں کیسے عرض کروں، براہ راست مجمع نہیں سمجھتا۔ صبح سے شام تک ہم مخلوق کو بولتے ہیں، عبادات میں، ذکر میں، تلاوت میں اللہ کا دھیان کیسے پیدا ہو جب دل و دماغ پر اللہ کا غیر چھایا ہوا ہو اور دعوت کے ذریعے اندر کی ظلمت کو دور نہ کیا گیا ہو، تو ان اعمال کے اندر کس طرح اللہ کا دھیان پیدا ہو سکتا ہے؟ اس لیے میرے بزرگ دوستو عزیزوں، ہمیں یعنی اجتماعی طور پر یہ طے کرنا ہوگا کہ ہم میں سے ہر شخص، ہر ایمان والا روزانہ صحابہ کرام کی طرح ایمان کی مجلسیں قائم کرے، ملاقاتیں کر کے۔ عبداللہ بن رواحہ، معاذ بن جبل رضی اللہ عنہ لوگوں کو جمع کرتے تھے، آؤ بیٹھو تھوڑی دیر کے لیے کر اپنا ایمان لے آئیں۔ اس لیے میرے بزرگ دوستو عزیزوں، مجھے آج یہ کرنا ہے کہ ایمان کی تقویت کے اسباب سوچا کرو۔ 4 اسباب ہیں ایمان کی تقویت کے۔ پہلا سبب یہ ہے کہ اللہ کی قدرت کو، اس کی عظمت کو، اس کی بڑائی کو خوب بیان کرو۔ جب بھی مخلوق میں کسی کی بڑائی بیان کی جاوے فوراً انکار کر دو۔ نبی کو اس کا حکم ہے کہ نبی جی آپ ہماری بڑائی بیان، ہماری ہی بڑائی بیان کیجیے، اور اپنے ہر ارادے کو ہماری ذات پر موقوف کر کے سکھلائیے لوگوں کو کہ کرنے والی ذات ہماری ہے،
یہ نبی کو تعلیماً سکھلایا گیا ہے کہ آپ اس کی دعوت دیں کہ کرنے والی ذات اللہ کی ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایک مرتبہ یہ فرمایا کہ میں کل بتلاؤں گا اصحاب کہف کون تھے. یہ اس کی مثال ہے کہ اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف کرنا کتنا ضروری ہے. کیا آپ نے فرمایا میں کل بتلاؤں گا اصحاب کہف کون تھے، لیکن آپ انشاءاللہ کہنا بھول گئے. علماء نے لکھا ہے 15 دن تک وحی نہیں آئی. اتنا لمبا وقفہ وحی کے نزول میں کبھی نہیں ہوا. کہ آپ نے کیوں کہا میں کل بتلاؤں گا؟ کیوں نہیں کہا کہ اگر اللہ چاہے گا تو بتلاؤں گا؟ 15 دن تک وحی نہیں آئی. آپ بے چین ہوئے، پریشان ہوئے، آپ پر تانے کسے جانے لگے کہ نبی جی بتائیے آسمان سے وحی کیوں نہیں آتی؟ کیا آپ ہمیں اللہ سے کس کے بتانے اصحاب کہف کا قصہ کیا تھا؟ 15 دن کے بعد یہ وحی آئی کہ نبی جی آپ کبھی نہ کہنا کہ میں کام کل کر دوں گا، جب تک آپ اپنے ارادے کے ساتھ انشاءاللہ نہ کہیں کبھی کسی کام کا ارادہ نہ کرنا. وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ، یہاں انشاءاللہ کہنے کو بھی ذکر فرمایا گیا ہے. وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ، جب بھی آپ کسی کام میں اللہ پر اپنے ارادے کو موقوف کرنا بھول جائیں تو آپ انشاءاللہ کہہ لیا کریں. 15 دن تک اس بات کی وجہ سے رہی منقطع رہی کہ آپ نے یوں کیوں کہا میں کر دوں گا، یوں کیوں نہیں کہا کہ اللہ چاہے گا تو کر دوں گا. میرے بزرگ دوستو عزیزو، ایمان کی تقویت کا پہلا سبب یہ ہے کہ اللہ کی قدرت کو، کی عظمت کو، اس کی بڑائی کو بیان کیا جائے. جم کر یہ کہو کہ قدرت اللہ کی ذات میں ہے. کائنات میں، نبیوں میں، ولیوں میں، فرشتوں میں کسی میں قدرت نہیں ہے. قدرت اللہ کی ذات میں ہے. جو کچھ کائنات میں ہے یہ سب قدرت سے بن کر قدرت کے تابع ہے. ایسا بھی نہیں ہے کہ اللہ نے سب کچھ بنا کر انسانوں کے حوالے کر دیا ہو. ایک سوار کے ہاتھ میں سواری کی لگام ہے، اللہ سے کہہ رہا ہے سوار کہ اے اللہ یہ بھی میرے قابو میں نہیں ہے، تو نے ہی اس کو مسخر کیا ہوا ہے. انسانوں کے ہاتھ میں کچھ نہیں ہے، کرنے والی ذات محض اللہ کی ہے. اصل میں اس کا یقین اس کی دعوت سے دلوں کے اندر اترا کرتا ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کرام کو موقع سے ایمان اس طرح سکھلایا کرتے تھے. میرے محترم دوستو بزرگوں، পরেন ভাই এই দাওয়াতের মেহনত যে ঘটনা শুরু থেকে চলতেছে, দাওয়াত ও তাবলীগের মেহনত, যেটাকে আমরা সবাই জানি এখন বর্তমানে চলতেছে, আর যেটাকে উপলক্ষ করে আমরা এখানে একত্র হয়েছি, যে বিষয়ে কথাবার্তা চলতেছে সেটা হলো ভাই দ্বীনের দাওয়াত. এখন বলেন যে দ্বীনের দাওয়াত এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে, এই দাওয়াত প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন. একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া বলে. ফরজে কিফায়া যা অন্যের জন্য হয়, আর ফরজে আইন হলো যা নিজের জন্য হয়. এবং যখন ফরজে আইন যেটা নিজের জন্য এটা মানুষ করে, তো এটার দ্বারা অন্যরাও উপকৃত হয়. মেরে মহতরম দোস্ত বুঝবো, ফরজে আইন বলে যে এটার লাভ, এটার উপকারিতা, এটার ফলাফল যে করবে সে পাবে. কোরআনে পাকের মধ্যে বলছে ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে কেউ মেহনত করবে তো সে তার নিজের মেহনতের ফল নিজে পাবে. তো যে মেহনতটা সে নিজের জন্য করে, দাওয়াত এটা ফরজে আইন এই হিসাবে যে এই দাওয়াতের মেহনতের দ্বারা দিলের ভিতরে ঈমান পয়দা হবে এবং ঈমানের শিক্ষা হবে. ঈমান শিখবার জন্য এই দাওয়াতের মেহনত. এই হিসাবে ঈমান তো প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন, এবং এই পরিমাণ ঈমান প্রত্যেকের জন্য ফরজ, যেই পরিমাণ ঈমান হলে একটা মানুষ আল্লাহ তাআলার নিষেধ করা কাজ থেকে বিরত হয় এবং আল্লাহ তাআলার হুকুমের উপরে সে জমে এবং হুকুমকে পুরা করতে পারে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারে, আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত হতে পারে. এই পরিমাণ ঈমান তো প্রত্যেক
প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক মানুষের উপরে ফরজ। এটা তো ফরজে আইন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইমান শিক্ষা করা এটা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন, এবং এই পরিমাণ ইমান মানুষকে শিখতে হবে। ফরজে আইনের যে এটা পরিধি, এটা পরিমাণ কতখানি, বলে যে ইমান কতখানি শিখবো, তো ইমান অতখানি শিখতে হবে যতখানি ইমান হইলে মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারে এবং আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে সে বিরত হইতে পারে। আর এই পরিমাণ ইমান যে যার দ্বারা সে আল্লাহ তাআলার হুকুম থেকে বিরত হইতে পারে না, আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত হইতে পারে না, আল্লাহ তাআলার হুকুম সে পুরা করতে পারে না, তো এই ইমান তো ইমান হিসেবে গণ্য হওয়া মুশকিল হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে এই দাওয়াতের মেহনতের দ্বারা যেহেতু ইমান শিক্ষা করা হবে, আর ইমান প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক খোদার বান্দার উপরে ইমান ফরজে আইন, এবং এই পরিমাণ ইমান শিক্ষা করা ফরজ। যে পরিমাণ ইমান হইলে সে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত হইতে পারে, এবং যে পরিমাণ ইমান হইলে সে আল্লাহ তাআলার যে কোনো হুকুমকে সে মানতে পারে। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য ইমান হইল আসল কারণ, কারণ ভিতর থেকে ইমান তাকে তৈরি করবে আল্লাহ তাআলার হুকুম উপরে আসার জন্য, এবং আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত হওয়ার জন্য তার ভিতর থেকে তার ইমান তাকে তৈরি করবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইমান শিক্ষা করা আজ এই উম্মতের থেকে ছুটে গেছে। উম্মতের মানে আখতার এবং সাধারণ ভাবে এই উম্মতের কথা বুঝেই না যে ইমানও কোন একটা শিক্ষা করার জিনিস। ইমান কি শিখবে, সে ইমান শিক্ষা করাটা কি বুঝে না। অথচ মেরে মহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি বলতেছেন, বলে যে আমরা কোরআন শিখার আগে ইমান শিখছি। আমরা কোরআন শিখার আগে ইমান শিখছি। আবার যে ইমান শিখার জন্যই ইয়াকিন দিলের ভিতরে পয়দা, ইমান দিলের ভিতরে আল্লাহ তাআলার বড়াই এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং ইমানের বিষয়গুলি যার দিলের ভিতরে ইয়াকিন আর বিশ্বাস হিসাবে জমে, এই জিনিসটার জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে জিনিসকে তুমি তোমার দিলের ভিতরে ঢুকাইতে চাও, তোমার ইয়াকিন বানাইতে চাও, সেই জিনিসকে তবলিগের সিফাতে করো, অর্থাৎ ওই জিনিসের তবলিগ এবং দাওয়াত তুমি দাও, তো যে জিনিসের দাওয়াত তুমি দিবে সেই জিনিসের ইয়াকিন তোমার দিলের মধ্যে পয়দা হবে। তো মেরে মহতারাম দোস্ত, আজ সারা উম্মত কি জিনিসের আলোচনা করে, কি জিনিসের দাওয়াত দেয়, যে জিনিসের দাওয়াত চলতেছে সেটাই দিলের মধ্যে পয়দা হইতেছে। যদি আজ আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, এইটার দাওয়াত যদি চলে, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরতের যে দাওয়াত যদি চলে, তো দিলের ভিতরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন পয়দা হবে, আল্লাহ তাআলার বড়াই তার দিলের মধ্যে বসবে। তো দাওয়াতই হলো এক রাস্তা, যেই দাওয়াত, যে রাস্তার বৈশিষ্ট্যই হলো, দাওয়াতের বৈশিষ্ট্যই হলো দিলের ইয়াকিন পয়দা করা। যে জিনিসের দাওয়াত দিবে সেই জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, এটা দাওয়াতের বৈশিষ্ট্য। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের জরিয়াতে ইমানকে শিক্ষা করা, আর ইমান প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন। ইমান কোন ফরজে কেফায়া নয়, যে ভাই কিছু লোকে করলো, কিছু লোকের তরফ থেকে আদায় হয়ে গেল, বাকি লোকে করা লাগলো না, কিছু লোকে করে দিল। তো ফরজে কেফায়া হলো যেটা অন্যের জন্য করে, অর্থাৎ যারা করলো না তাদের পক্ষ থেকে আমি করলাম, তো অন্যের ফরজ আদায় হয়ে গেল। ইমান তো এরকম জিনিস নয়, ইমান তো প্রত্যেকের নিজস্ব জিনিস। আমার দিলের ভিতরে আমার ইমান, আমার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, এটার জন্য আমাকে মেহনত করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ইমান শিখছেন, বলতেছেন, তারা বলতেছেন যে আমরা কোরআন শিখার আগে ইমানকে শিখছি। তো ইমান তো শিখার জিনিস। উম্মত আজ ইমান শিক্ষা করা এটা কি বুঝে না, বলে ইমান আবার কি শিখবে ভাই? না, ইমানও একটা শিক্ষার জিনিস। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ইমান শিখতেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, যাদের দিলের ভিতরে ইমান পাহাড়ের চেয়েও বেশি মজবুত, পাহাড় যেরকম জমিনে মজবুত হয়ে থাকে, বলে তার চেয়ে বেশি মজবুত সাহাবাদের দিলের ভিতরে ইমান ছিল।
ইমান পাহাড়ের চেয়ে বেশি মজবুত সাহাবাদের দিলের ভিতরে ছিল। এইরকম সাহাবাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তোমাদের ইমানের নবায়ন করো, ইমানকে নতুন করো, ইমানকে নতুন করতে থাকো। সাহাবাদেরকে বলতেছেন যাদের দিলের ভিতরে ইমান পাহাড়ের চেয়ে বেশি মজবুত, আর যাদের ইমানকে কিনা নমুনা উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা বলতেছেন, নমুনা বানাইতেছেন। আমিনু কামা আমানান নাস, সাহাবাদের ইমানের মতো এরকম ইমান আনো। তো সাহাবাদের ইমানকে মাপকাঠি বানাইতেছে, যাদের ইমানকে আল্লাহ তাআলা মাপকাঠি যে সাব্যস্ত করতেছেন, বলে যে তোমার ইমান সাহাবাদের ইমানের মতো হওয়া চাই, তো সাহাবাদের মতো ইমান আনো। তো সাহাবাদের ইমানকে নমুনা হিসেবে রাখা হইতেছে, বলে এই নমুনায় ইমান তৈরি করো। তো যাদের ইমানকে আল্লাহ তাআলা নমুনা বানাইতেছেন, যাদের ইমান মাপকাঠি, যাদের ইমান পাহাড়ের চেয়েও বেশি মজবুত তাদের দিলের ভিতরে, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা যে তোমরা তোমাদের ইমানকে নতুন করতে থাকো, নবায়ন করতে থাকো। তাদের ইমান সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান সম্পর্কে কথা বলছেন যে ওসমানের ইমান তো এরকম ইমান যে তার ইমান যদি বিশাল এক বাহিনীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তো এই বাহিনীর জন্য, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এক বিশাল বাহিনীর ইমান যা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, বলে যে হযরত ওসমানের ইমান এরকম ইমান। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের ইমান নমুনা হওয়া সত্ত্বেও, যাদের ইমানকে আল্লাহ তাআলা নমুনা বলতেছেন এবং যাদের ইমান সম্পর্কে বলা হয়েছে যে তাদের অন্তরে তাদের ইমান পাহাড়ের চেয়ে বেশি মজবুত, এবং তাদের ইমানকে এরকম বলা হয়েছে যে তাদের একজনের ইমান বিশাল বাহিনীর জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের নবায়ন করতে বলতেছেন। বলে তোমরা তোমাদের ইমানকে নতুন করতে থাকো, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ইমানকে দৈনন্দিন তোমরা নতুন করতে থাকো, এই ইমানকে ঢালাই করতে থাকো, ইমানকে চকচকা করতে থাকো, দৈনিক করতে থাকো। তো মেরে মুহতারাম দোস্ত, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব, আমরা নতুন নতুন কিভাবে বানাবো আমাদের ইমানকে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এইটার অধিক পরিমাণে আলোচনার দ্বারা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে থাকো, নতুন বানাইতে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে আরো সাহাবা তারা এই ইমানকে নবায়নের জন্য, ইমানকে নতুন বানাইবার জন্য মজলিস কায়েম করতেন মসজিদের মধ্যে, এবং একে অপরকে ডাকতেন যে আসো আমরা কিছু সময় আল্লাহ তাআলার উপরে ঈমান আনি, কিছু সময় আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনি। তো তাদের এই ঈমান আনার অর্থ এই ছিল যে আসো কিছু সময় আল্লাহ তাআলার আজমতের কথা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা বলি। আল্লাহ তাআলার আজমত, বড়াই, কুদরতের কথা, এটা আলোচনার দ্বারা ইমানের মধ্যে ইমান তাজা হতে থাকবে, ইমানের মধ্যে নতুনত্ব আসতে থাকবে, ইমান নবায়ন হতে থাকবে, ইমানের মধ্যে শক্তি আসতে থাকবে। এক হলো মেরে মুহতারাম দোস্ত লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার জিকির করা। একজনে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার জিকির করে, তো জিকির জুবানে করে, কিন্তু আলোচনা সর্বক্ষণ কিসের হয়? বলে আলোচনা সর্বক্ষণ দুনিয়ার এই যাবতীয় জিনিসের আলোচনা, টাকা পয়সার আলোচনা, চাকরি বাকরির আলোচনা, খেত জমিনের আলোচনা, দুনিয়ার সৃষ্ট বস্তুর আলোচনা, এগুলির উপকারিতা, এগুলি হাসিল কেমনে করবে, এটার ধান্দা। তো সারাক্ষণ হইল আলোচনা দুনিয়ার চির আসবাব মখলুকের, সারাক্ষণ আলোচনা মখলুকের, আর জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বলে যে এটা অল্প সময়ে এটার জিকির হইতেছে, আর রাত্র দিন 24 ঘন্টার আলোচনা হইতেছে টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলির আলোচনা হইতেছে। একটা হলো জিকির, আরেকটা হলো আলোচনা। বলে যে জিনিসের আলোচনা মানুষ করে, বেশি পরিমাণে আলোচনা করে,
ওইটারই ইয়কিন তার অন্তরের মধ্যে পয়দা হয়, ওইটারই ইয়কিন তার দিলের মধ্যে পয়দা হয়। জিকির যেটা করে এটা তো অল্প সময় করে, ওই জিকিরের দ্বারা ইয়কিন পয়দা হইতেছে না। ইয়কিন তো পয়দা হইতেছে যেটা সে জিকির ছাড়া বাকি সময় আলোচনা করতেছে যে জিনিসে। ভাই অমুক যে রাজত্ব নিয়ে নিল, হুকুমত নিয়ে নিল, সে কিরকম হয়ে গেল, অমুক চাকরি লয়ে নিল, আরে এই চাকরিটা যদি লওয়া যায়, এই টাকা পয়সা, এগুলির আলোচনা সর্বক্ষণ সারাক্ষণ হইতেছে। আর তার মধ্যে থেকে কিছু সময় চিন্তা করলে দেখা যাবে যে জিকিরের সময় আমাদের সাধারণ মুসলমানদের, সাধারণ লোকরা যা জিকির আমরা করি, তো কত সামান্য আমরা আমাদের এই দিনে, সারা দিনের মধ্যে কত সামান্য সময় করি, আর আমাদের এই আলোচনা কত অধিক সময় আমরা করি, কত বেশি সময় করি। বলে যে যেই জিনিসের আলোচনা হবে সেই জিনিসের ইয়কিন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এখানে যে বলা হয়েছে কথা যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালমায়ে তাইয়্যিবা, হাদিসে পাকের মধ্যে জিকির শব্দ আছে। তো আমরা এই কথা মনে না করি যে ভাই যে শুধু জিকির করা না, এটার দ্বারা উদ্দেশ্য হলো যে কলমার আলোচনা করো, আল্লাহ তাআলার বরত্বের কথা বলো, আল্লাহ তাআলার আজমতের কথা বলো, আল্লাহ তাআলার কুদরতের কথা বলো। খুদ আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা স্বয়ং তাকিদের সঙ্গে বলতেছেন যে আপনার রবের বড়াই বয়ান করেন, আপনার রবের বড়ত্ব বয়ান করেন। তো আল্লাহ তাআলা স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বড়ত্ব বয়ান করার, বড়ত্ব বলার, এটার আলোচনা করার আল্লাহ তাআলা হুকুম দিতেছেন। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, একদিকে যেরকম ঈমান শিখার জন্য আল্লাহ তাআলার বড়ত্বের বয়ান, এটার আলোচনা, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা, আরেকদিকে সাহাবাদেরকে ঈমান শিখানো হইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখাইতেছেন কিভাবে? বলে যে দুনিয়ায় যে বিভিন্ন রকমের অবস্থা সৃষ্টি হয়, বিভিন্ন রকমের পরিস্থিতি কায়েম হয়, কখনো বৃষ্টি হইতেছে, কখনো শীত পড়তেছে, কখনো বন্যা আসতেছে, কখনো বিভিন্ন রকমের অবস্থা যে দুনিয়াতে সৃষ্টি হয়, এই অবস্থাগুলি বলে যে এইগুলির দ্বারাও ঈমান শেখানো হইতেছে, ঈমান শেখানো হইতেছে। আল্লাহ তাআলা যত অবস্থা দুনিয়াতে সৃষ্টি করেন, এই সমস্ত অবস্থার দ্বারা ঈমান শিক্ষা করা, এইগুলির দ্বারা ঈমান শিক্ষা করার জন্যই অবস্থাগুলির পরিবর্তন করেন। যত অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা আনেন, এই সমস্ত অবস্থাগুলির পরিবর্তনের দ্বারা উদ্দেশ্য হলো যে একজন ঈমানদার সে এটার দ্বারা ঈমানের সবক হাসিল করবে। হ্যাঁ, ঈমানের সবক হাসিল করবে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে সাহাবাদেরকে এই আল্লাহ তাআলার সৃষ্ট অবস্থার উপরে ঈমানের সবক দিতেছে। বলেন এক সফরের মধ্যে বৃষ্টি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল সকালবেলা তোমাদের মধ্যে থেকে একজন লোক কাফের হবে আর আরেকজন লোক ঈমানদার হবে। তুমি মুহতারাম দোস্ত বুজুর্গ, কারা কাফের হবে আর কারা ঈমানদার হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বৃষ্টি হলো, একজন লোক বলবে যে অমুক তারকার উদয়ের কারণে এই বৃষ্টিটা হয়েছে। যে আমরা যেমন বলি না অমাবস্যা, পূর্ণিমা, বলে অমাবস্যার কারণে এটা হয়েছে, পূর্ণিমার কারণে এরকম হয়েছে। তো এরকমই কিছু লোকের ধারণা যে ভাই অমুক তারা যখন উদয় হয় তখন বৃষ্টি হয়। তো একজন লোক সকালবেলায় বলবে যে আজ রাত্রে যে বৃষ্টিটা হলো এটা অমুক তারকার উদয়ের কারণে হয়েছে। তো তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করলো এবং তারা আল্লাহ তাআলার সৃষ্ট বস্তুর শক্তি আর ক্ষমতাকে স্বীকার করলো। তো তারা আল্লাহর ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে কাফের হয়ে গেল। আমির মুহতারাম দোস্ত বুজুর্গ, আরেকজন লোক তারা বলবে যে না, এই বৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা এই বৃষ্টি দিচ্ছেন। তো যে বলবে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন সে মুমিন, আর যে বলবে অমুক তারকার উদয়ের কারণে বৃষ্টি হয়েছে, অমুক তারকা বৃষ্টি, পরে যে সে হলো
আল্লাহর কুদরতের ব্যাপারে অস্বীকার করলো, সে তার তারকার উপরে ইয়াকিন করলো। এইরকম ভাবে আমরা যদি চিন্তা করি দুনিয়াতে যা কিছু ঘটে, আমরা যখন এটাকে কোন একটা দুনিয়ার সৃষ্ট বস্তু, কোন মানুষ, কোন কারণ, দুনিয়ার কোন জিনিসের দিকে আমরা এটার সম্পর্ক এটাকে সংযুক্ত করি আর বলি যে এই কারণে হলো, ওই কারণে হলো, আরে জমিনে এটা হয়েছে সেজন্য হইলো, যে অমুক লোক এরকম করছে সেজন্য হইলো, অমুকে করছে। যা কিছু ঘটে এটাকে, এই ঘটনাটাকে আমরা সংযুক্ত করি মখলুকের সঙ্গে, দুনিয়ার মখলুকের সঙ্গে করি। তো যখন আমরা মখলুকের সঙ্গে করি তো এটা তো ইমানের বিপরীত জিনিস না। দুনিয়াতে যা কিছু ঘটে সব জিনিস তো একমাত্র ঘটানেওয়ালা, একমাত্র কর্তা আল্লাহ তাআলা। একজন মুমিন ঈমান, তার ঈমানের মধ্যে সে শক্তি অর্জন করবে কিভাবে? বলে যে যা কিছু ঘটবে এই সব কিছুকে সে আল্লাহর দিকে নিসবত করবে এবং আল্লাহর সঙ্গে এটাকে সম্পৃক্ত করবে, যে এটা তো আল্লাহই করছে, এটা তো আল্লাহই করছে। সেই জন্য মেরা মুহতারাম দোস্তা বুজুর্গ বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঈমানের সবক দিতেছেন, ঈমান শিখাইতেছেন। দুনিয়ার এই ঘটনা বলি, দুনিয়ার এই সমস্ত পরিবর্তন, আবর্তন, বিবর্তন, এই সব কিছু এক ধরনের লোক এগুলিকে দুনিয়ার মখলুকের সাথে সম্পৃক্ত করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলির দ্বারাই, এটা বৃষ্টি হলো, এটার দ্বারাই বুঝাইলেন যে না, এই বৃষ্টিকে সম্পৃক্ত করতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করতে হবে, আল্লাহর সঙ্গে এটাকে সংযুক্ত করতে হবে, আল্লাহর দিকে করতে হবে। এটা মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, ঠিক এমনি ভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যাদের দিলের ভিতরে ঈমান পাহাড়ের চেয়ে মজবুত, যাদের ঈমানকে আল্লাহ তাআলা নমুনা সাব্যস্ত করতেছেন, বলে এইরকম ঈমান চাই, এরকম ঈমান বানাও, আমিনু কামা আমানান নাস। মেরে মুহতারাম দোস্ত, যাদের ঈমান এইরকম যে এক বিশাল বাহিনীর জন্য তাদের একজনের ঈমানই যথেষ্ট হয়ে যায়, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে তাজা করার, ঈমানকে নবায়ন করার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিতেছেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও বলতেছেন এই কথা যে আমরা তো ঈমানকে প্রথম শিখছি, তারপরে কোরআন শিখছি, ঈমানকে তারা দাওয়াতের রাস্তায় শিখতেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈমানকে শিখতেছেন। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই কথা সার্বিকভাবে আমাদের সকলকে কথা বুঝতে হবে যে ঈমান শিখতে হবে। ঈমান একটা শিখবার জিনিস। ঈমানকে শিখবার জন্য এক মেহনত, সেটা হলো দাওয়াতওয়ালা মেহনত। এই মেহনতের দ্বারা ঈমান দিলের মধ্যে আসবে এবং ঈমান শিখবে। যখন ঈমান ইয়াকিন দিলের মধ্যে আসবে তখনই মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ বলে যে মানুষ ঈমানের উপরে চলবে, ঈমান মোতাবেক তার আমল জাহির হবে, সে ওইটার উপরে আমল করতে পারবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারবে, আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত থাকতে পারবে। এই জন্য বলেন যে ভাই, ঈমানকে শিখতে হবে। ঈমানকে শিখার চারটা রাস্তা, চারটা তরিকা, যে চার তরিকায় ঈমানকে শিক্ষা করা। এক তরিকা হলো ভাই ঈমানকে শিক্ষা করা, সেটা হলো যে ঈমান শিক্ষা করার জন্য ঈমানের মজলিস কায়েম করা, যেখানে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ তাআলার আজমতের কথা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা, এটার আলোচনা হবে। এটার আলোচনা হবে। মুসলমান এক জায়গায় বসবে, তারা দিনের মধ্যে তাদের কিছু সময় এই আলোচনার মধ্যে লাগাবে, যে এর দ্বারা তাদের ঈমান বাড়বে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতের বয়ান করে। কি বয়ান করে? বলে ভাই, এই যা কিছু আমি দেখতেছি এই সব আল্লাহ তাআলার কুদরত থেকে সৃষ্ট এবং আল্লাহ তাআলার কুদরতের তাবে আর অধীন। আর কুদরত আল্লাহ তাআলার জাতের মধ্যে। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তার মধ্যে কুদরত আছে। আর এই দুনিয়াতে যা কিছু দেখতেছি আল্লাহ তাআলার কুদরত থেকে সৃষ্টি হয়েছে এবং এই সব জিনিস আল্লাহ তাআলার কুদরতের অধীন। এরকম নয় যে আল্লাহ তাআলার কুদরত দ্বারা সৃষ্টিত হইল সবকিছু, তারপরে এটা আল্লাহ তাআলার কুদরত থেকে বের হয়ে গেছে, আল্লাহর কুদরতের অধীন আর নাই। এখন দুনিয়ার সৃষ্ট বস্তু সে নিজে নিজে কোনো উপকার করতে পারে, কোনো ক্ষতি করতে পারে, বলে না না, দুনিয়ার এই সব জিনিস
আল্লাহ পাকের কুদরত থেকে সৃষ্টি এবং আল্লাহ তাআলার কুদরতের অধীন। আল্লাহ তাআলার কুদরতের অধীন। আল্লাহ তাআলার কুদরত যেভাবে চাইবে সেভাবে এই সৃষ্ট বস্তুকে ব্যবহার করবে এবং তার দ্বারা উপকার, তার দ্বারা ক্ষতি, এই সব আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে হবে। এই নয় যে ভাই যার কাছে ঘোড়া আছে, সে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেছে, ঘোড়ার লেগাম ধরছে, তো তাকেও বলা হইতেছে কথা যে তুমি এ কথা বলো, যদিও তুমি ঘোড়ার পিঠে উঠছো, ঘোড়াকে বাগে আনছো আর ঘোড়াকে তুমি আয়ত্তে আনছো লেগাম পরাইয়া, কিন্তু তারপরে তুমি এই কথা বলো যে এই ঘোড়া আমার আয়ত্তে নাই, এই ঘোড়া তো আল্লাহর আয়ত্তে, এই সওয়ারি তো আল্লাহ তাআলার আয়ত্তে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যে সওয়ারির দোয়া পড়া হয়, সেই সওয়ারির দোয়ার মধ্যে এই কথাই স্বীকার করা হয় যে আল্লাহ, আমার এই সওয়ারি আপনার সৃষ্টি, এটাকে লেগাম পরাইয়া যদিও আমি এটাকে আমার আয়ত্তে আনছি, কিন্তু এটা আমার আয়ত্তে আনার ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা সব আপনার। এই ঘোড়া এই সব লেগাম সহকারে আমার হাতে ধরা সত্ত্বেও এটা আপনার কুদরতের অধীন, এটা আমার অধীন নয়, এটা আল্লাহ তাআলার কুদরতের অধীন। তো মেয়েরা মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার কুদরতে সৃষ্টি সমস্ত জিনিস এসব আল্লাহ তাআলার কুদরতের অধীন। কোন জিনিস আল্লাহ তাআলার কুদরতের বাইরে নাই। আল্লাহ তাআলার কুদরতের যে অধীনতা থেকে সে কোনো মুক্ত হয় নাই। সব জিনিস আল্লাহ তাআলার কুদরতের অধীন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিতেছেন এবং আমলি ভাবে, কার্যভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন এরকম ভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেন সব বিষয়কে আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত করেন। মানুষ যে ইরাদা করে, মানুষের দিলের ভিতরে যে ইচ্ছা পয়দা হয়, তো মানুষ তার ইচ্ছাকে যখন সে প্রকাশ করে, তো তাকে হুকুম করা হয়েছে যে তুমি তোমার এই ইচ্ছাকে প্রকাশ করার সময় আল্লাহ তাআলার ইচ্ছার উপরে এটাকে নির্ভর করবে, আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে এটাকে সংযুক্ত করবে, সম্পৃক্ত করবে। যে আমি আমার এই কাজকে, আমার ইচ্ছাকে পূরণ করতে পারি না যদি আল্লাহ তাআলা না চান। হ্যাঁ, আমার ইচ্ছা পূরণ হইতে পারে, আমার এই কাজ আমি সমাধা করতে পারি তখন যখন কিনা আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা চাইবেন। মানুষকে এ কথার হুকুম করা হয়েছে যে সে তার সমস্ত কাজকে আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করে, আল্লাহ তাআলার ইচ্ছার উপরে সে এটাকে মুলতবি করে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা চান, আল্লাহর ইরাদা হয়, তাইলে আমার এই কাজ সমাধা হবে, তাইলে আমি এই কাজকে করতে পারবো, তো বলে যে এটা হুকুম করা হয়েছে। তো মানুষ নিজের ইচ্ছার উপরে, নিজের কাজের উপরেও সে একথা বলতে পারে না যে আমি আল্লাহ তাআলার ইরাদার বাইরে, আমি আল্লাহ তাআলার কুদরতের বাইরে কিছু করতে পারি। বরং তাকে তার ইচ্ছা এবং তার কাজকর্ম সব বিষয়ে তাকে আল্লাহ তাআলার কুদরতের অধীন করা হয়েছে এবং তাকে এই কথা স্বীকার করতে হবে এবং তাকে এই কথা বলতে হবে যে আমার এই কাজ, আমার এই ইচ্ছা ততক্ষণ পর্যন্ত পূরণ হবে না যতক্ষণ আল্লাহ তাআলা না চাইবেন, তখনই পূরণ হবে যখন আল্লাহ তাআলা চাইবেন। এটা মানুষকে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য তানবীহ করা হইতেছে, হুঁশিয়ার করা হইতেছে যে আপনিও এরকম আপনার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করেন। আপনি কখনো এরকম বলবেন না যে আমি এই কাজ করে দিব, আমি এই কথা বলে দিব, আমি এই সংবাদ দিয়ে দিব। না, আপনি যখনই বলবেন তখন আপনি বলবেন আল্লাহ তাআলা চাইবে, আল্লাহ তাআলার ইচ্ছা হলে আমি এই কাজ করব, আল্লাহ তাআলার ইচ্ছা হলে আমি তোমাদেরকে এই খবর দিয়ে দিব, এই সংবাদ জানাই দিব। বলেন যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগামীকাল আসহাবে কাহফ সম্পর্কে তোমাদেরকে জানাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা বলতেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে এই কথা বলবো, এরকম না বলে হুজুর বললেন আগামীকাল আমি তোমাদেরকে বলবো। তো আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত
ওয়াহি বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির পেরেশান, সবাই চারিদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিরস্কার আর তানা দিতেছে, খোটা দিতেছে, আর বলতেছে কি কই আপনি না বলে কালকে বলবেন সবকিছু, কই আপনার আপনি বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, সবাই চারিদিক থেকে তাকে বিভিন্ন রকমের কথার বানে যে তাকে আহত করতেছে, কিন্তু ওইদিকে তো ওহি আল্লাহ তাআলা বন্ধ করে রাখছেন। 15 দিন যাবত ওহি আসেন। 15 দিন পরে ওহি আসলো, আর ওহির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হলো, হুঁশিয়ার করা হলো যে আপনি যখনই কোনো কথা বলবেন আপনি আল্লাহ তাআলার জিকির করবেন। আবার যে জিকির সম্পর্কে এখানে জিকিরের অর্থ এটাই বলা হয়েছে, ইনশাআল্লাহ বলবেন। আপনি যখনই কোনো কথা বলবেন আপনি সঙ্গে ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইরাদার সঙ্গে আপনার এই কথাকে সম্পৃক্ত করুন। আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। যদি কখনো ভুলে যান তো পরে যখনই স্মরণ হয় তখনই আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, একথা বলছেন যে আমি আগামীকাল বলে দিব। তো আল্লাহ তাআলার সঙ্গে তিনি, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে, আল্লাহ তাআলার ইরাদার সঙ্গে তিনি তার এই কথাকে সম্পৃক্ত করেন নাই বলে আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হইলেন, পেরেশান হইলেন। তারপরে ওহী আসলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দেওয়া হলো যে না, আপনার ইরাদা, ইচ্ছা, এটাকেও আপনি, আপনার কথা, এটাকে আপনি আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত করুন। তো এটার দ্বারা কি হচ্ছে, কি পাওয়া গেল? বলে যে ভাই, মানুষ তার ইচ্ছা, তার ইরাদা, এটার মধ্যেও সে স্বাধীন নয়। কোন মানুষ সে তার ইচ্ছাকে নিজ শক্তিতে, নিজ ক্ষমতা বলে সে পূরণ করতে পারে না। মানুষ তার কর্ম ক্ষমতা রাখে না, তার ইচ্ছাকে সে পূরণ করার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা না হয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে একটা তো হলো তরিকা শিখার, সেটা হলো এই যে ভাই আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরতের কথা বলা। আল্লাহ তাআলার কুদরত আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর কুদরত থেকে সৃষ্ট এই সব জিনিস, কিন্তু এই সব জিনিস কুদরত থেকে সৃষ্টি হয়েও আল্লাহ তাআলার কুদরতের অধীন আছে। তো আল্লাহ তাআলার আজমতের কথা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা বলার জন্য মজলিস কায়েম করা, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই ধরনের মজলিসকে কায়েম করতেন যে আল্লাহ তাআলার বড়াই আলোচনা করবেন, আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করবেন। তো এই আলোচনার দ্বারা দিলের ভিতরে ঈমান বলে যে শক্তিশালী হবে, দিলের ভিতরে ঈমান মজবুত হতে থাকবে, ঈমানের নবায়ন হতে থাকবে। এটা একটা তরিকা। दूसरा सबब ईमान की तक़वियत से यह है कि अंबिया अलैहिस्सलाम के साथ जो कुछ अल्लाह रब्बुल इज्जत ने ग़ैबी मददें नुसरतें की हैं उन्हें बयान किया जाए, क्योंकि नबियों के वाक़ात का बयान करना दिलों के अंदर जमाव पैदा करने के लिए है। वरना मेरे मुहतरम दोस्तों अज़ीज़ों, हम हालात के तासुर से दीन छोड़ देंगे या हालात के तासुर से असबाब का रास्ता पकड़ लेंगे। अल्लाह की ज़ात आली के हुक्मों पर उस वक्त दिलों का जमाव होता है जब अंबिया अलैहिस्सलाम के वाक़यात से यकीन सीखा जाए, क्योंकि जो नबियों के साथ हुआ है वो क़यामत तक अल्लाह की मदद के ज़ाब्ते हैं। तो क़यामत तक अल्लाह की मदद के ज़ाब्ते हैं। मेरे बुजुर्ग दोस्तों अजीजों, कायनात ज़ाब्ता नहीं है, बल्कि अल्लाह रब्बुल इज्जत के अहकामात वो अल्लाह का ज़ाब्ता है कि अल्लाह की कुदरत वादों के साथ, वादे हुक्मों के साथ अंबिया अलैहिस्सलाम के वाक़यात से दिलों के अंदर जमाव पैदा होगा। इसीलिए अल्लाह रब्बुल इज्जत ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर अंबिया अलैहिस्सलाम का वाक़यात इसलिए नाज़िल किए हैं, इसलिए वही किए हैं ताकि आपके दिल में जमाव पैदा करें। हमारे लिए यकीन की तक़वियत का बुनियादी सबब अंबिया अलैहिस्सलाम के वाक़यात को और उनकी ग़ैबी मददों को इस यकीन के साथ बयान करना है कि अल्लाह रब्बुल इज्जत आज भी इसी तरह दीन पर मदद करने वाले हैं
जिस तरह अल्लाह रब्बुल इज्जत ने पिछले जमानों में इस दीन पर नबियों की मदद की है। वरना दिलों के अंदर इस बात में शक पैदा हो जाएगा, लोग ये समझेंगे कि जो मददें पहले हो चुकी वो उनसे अब नहीं होंगी। हालांकि अल्लाह रब्बुल इज्जत अपने दीन पर कयामत तक ईमान वालों की मदद नबियों की तरह करने वाले हैं। अल्लाह ने खुद फरमाया है कुरान में, इन्ना लनंसुरु रुसुलना वल्लज़ीना आमनू फिल हयातिद दुनिया व यौम यक़ूमुल अशहाद, कि हम मदद करेंगे रसूलों की और मदद करेंगे उन पर ईमान लाने वालों की और कयामत तक इसी तरह मदद करेंगे। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अज़ीज़ों, ये है यकीन की तक़वियत के असबाब, जिससे दिलों के अंदर ईमान रासिख होता है और अल्लाह के वादों के यकीन से अल्लाह के अवामिर पर चला जाता है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ভাই অনেকে উঠা বসা করতেছেন, মেহরবানি করে একটুখানি বসেন, কষ্ট করেন ভাই, একটু জমি আমরা সবাই ইনশাআল্লাহ বহুত মূল্যবান কথা আমাদের সামনে আসতেছে, এই জন্য একটুখানি মেহরবানি করে সবাই বসেন। বলতেছেন দ্বিতীয় পদ্ধতি, ভাই এদিকে মোটামুটি দ্বিতীয় পদ্ধতি ঈমান শিক্ষা করার যেটা হবে সেটা হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যত নবী পয়গম্বর পিছনের জমানায় অতীতে দুনিয়াতে আসছিলেন, মেরে মোহতারাম দোস্ত, তাদের সমস্ত ঘটনাবলী যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নাযিল করছেন, তো এই সমস্ত ঘটনাবলী এগুলি আলোচনা করা এবং এগুলিকে শোনা, এগুলিকে বলা, তো এগুলির আলোচনা দ্বারা, এগুলি শোনার দ্বারা যে আল্লাহ তাআলা কিভাবে নবীদেরকে মদদ করছেন এবং সাহায্য করছেন এবং নবীরা কিভাবে ঈমানের রাস্তায় আল্লাহ তাআলার হুকুমের উপরে চলছেন এবং আল্লাহ তাআলার হুকুমকে তারা মানছেন আর আল্লাহ তাআলার মদদকে তারা হাসিল করছেন। তো বলে যে নবীদের এই সমস্ত ঘটনাবলী আমরা যত আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে ইয়াকিন বাড়তে থাকবে, আমাদের দিলের ভিতরে জমাও পয়দা হবে। আল্লাহ তাআলা নবীদের ঘটনাবলী কোরআন শরীফের মধ্যে নাজিল করার কারণও নিজেই বলে দিচ্ছেন যে আমি নবীদের কিস্সা ঘটনাবলী আমি আপনাকে এজন্য শুনাইতেছি যাতে আমি আপনার মধ্যে জমাও পয়দা করি, আপনার মধ্যে যেন জমাও পয়দা হয়, আপনার ভিতরে যেন মজবুতি আসে। তো মেরে মোহতারাম দোস্ত, খুদ আল্লাহ তাআলা বলতেছেন যে নবীদের ঘটনাবলী দ্বারা দিলের ভিতরে দিলের ইয়াকিন মজবুত হবে এবং আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে। কারণ আল্লাহ তাআলার নিয়ম এবং আল্লাহ তাআলার জাবতা, আল্লাহ তাআলার দস্তুর আর নিয়ম, আল্লাহ তাআলার ধারা দুনিয়ার কোন জিনিসের উপরে নয়। আল্লাহ তাআলার নিয়ম যেটা, অটল নিয়ম যেটা, সেটা হলো আমাদের উপরে, আহকামাতের পাবন্দির উপরে। যে আল্লাহ তাআলার হুকুমকে মানবে তো আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সংযুক্ত করে রাখছেন এবং আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহর কুদরতের সঙ্গে সংযুক্ত। যখন আল্লাহ তাআলার হুকুম পালিত হবে তো আল্লাহ তাআলার ওয়াদা তার কুদরতের দ্বারা পূরণ হবে। মেরে মোহতারাম দোস্ত, এটাই হলো আল্লাহ তাআলার ধারা, আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে তার নিয়মকে বাঁধেন নাই যে দুনিয়ার কোন জিনিস এরকম হইলে আমি এরকম করব, এরকম হইলে ওরকম করব। দুনিয়ার কোন সৃষ্ট বস্তুর সঙ্গে আল্লাহ তাআলা তার নিয়ম ধারাকে বাঁধেন নাই। আল্লাহ তাআলা তো তার নিয়ম ধারাকে যে বাঁধছেন সেটা হলো আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে। তো যখন আল্লাহ তাআলার হুকুম পুরা হবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। এইটাই নবীদের ঘটনাবলীর দ্বারা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা যে দেখো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী পয়গম্বররা তারা কিরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছেন এবং আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে আল্লাহ তাআলা তাদেরকে কিরকম, আল্লাহ তাআলা তাদের সঙ্গে তার ওয়াদাকে আপন কুদরতের দ্বারা পূরণ করছেন। বলে এটাকে দেখে তুমি শিক্ষা গ্রহণ করো। এবং খোদ আল্লাহ তাআলা বলছেন যে ঈমানওয়ালা যখন আল্লাহ তাআলার ওয়াদার উপরে সে ঈমান আনবে তার দিলের ইয়াকিন মজবুত হবে, আল্লাহ তাআলার কুদরতের উপরে তার দিলের ইয়াকিন মজবুত হবে। তো ঈমানওয়ালাদের সঙ্গে আল্লাহ তাআলা ওই মুআমলাই করবেন, ওই ব্যবহারই করবেন যা পিছনে সমস্ত নবী পয়গম্বরদের সঙ্গে আল্লাহ তাআলা করছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন। মানে এই কথা নয় যে আল্লাহ তাআলার যা সাহায্য, যা মদদ এবং যা আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করছেন
এইগুলি শুধু নবীদের সঙ্গে সম্পৃক্ত ছিল এমন নয়। মেরে মহতারাম দোস্ত, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা তার এই নিয়মকে কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা এই কথা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার নবী পয়গম্বরদেরকে অবশ্যই মদদ এবং সাহায্য করব, এবং এমনি ভাবে যারা ঈমান আনবে তাদেরকেও এরকমই মদদ আর সাহায্য করব এই দুনিয়ার জিন্দেগিতে এবং কিয়ামতের ময়দানে। তো আল্লাহ তাআলার নিয়ম মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সমস্ত ঈমানদারদের সঙ্গে যখন ঈমানকে হাসিল করা হবে, যখন ইয়াকিন বানানো হবে, তো মেরে মহতারাম দোস্ত এই ঈমান আর ইয়াকিনের সঙ্গে আল্লাহ তাআলার আহকামাত পুরা হবে। তো আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে ধারা অনুযায়ী, আল্লাহ তাআলার অটল নিয়ম অনুযায়ী আল্লাহর ওয়াদা অবশ্যই প্রত্যেক ঈমানওয়ালার সঙ্গে পূরণ হয়ে যাবে। ঈমানওয়ালাদের সঙ্গে যা যা আল্লাহ তাআলা ওয়াদা এই দুনিয়ার জিন্দগিতে করছেন, ওইটা তো একমাত্র ঈমানকে দিলের ভিতরে মজবুত করার দ্বারাই হাসিল হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দ্বিতীয় পদ্ধতি ঈমানকে শক্তিশালী করার, ঈমানকে মজবুত করার, যে ঈমান মজবুত হলে আল্লাহ তাআলার হুকুম পুরা হয়, মানুষ আল্লাহর হুকুমকে পূরণ করতে পারে। ঈমান ছাড়া, ইয়াকিন ছাড়া আল্লাহর হুকুম মানতে পারবে না। মেরে মহতারাম দোস্ত, ওই ঈমানকে দিলের ভিতরে মজবুত করার দ্বিতীয় পদ্ধতি আর তরিকা হলো এই যে কোরআনে পাকের মধ্যে নবী পয়গম্বরদের যত ঘটনাবলী আল্লাহ তাআলা শুনাইছেন, যে তাদেরকে কিরকম ভাবে দুনিয়ার আসবাব ছাড়া, দুনিয়ার সমস্ত শক্তির মোকাবেলায় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন, এবং তাদের এই সাহায্য কি বুনিয়াদের উপরে হয়েছিল, সেটা হলো তারা যখন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে দিয়েছে। তো নবীদের শিক্ষা দ্বারা, নবীদের ঘটনাবলীর দ্বারা শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলার হুকুম যখন পুরা করবে মানুষ, তো আল্লাহ তাআলার ওয়াদা সঙ্গে সঙ্গে পূরণ হবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। এটাই হলো নবীদের ঘটনার দ্বারা শিক্ষণীয় জিনিস। তো মেরে মহতারাম দোস্ত, যখন নবীদের ঘটনাবলী আলোচনা হবে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হবে, ঈমান বাড়বে। নবীদের ঘটনার উপরে আল্লাহ তাআলার মদদ হয়েছে, তো সে আল্লাহ তাআলার মদদের উপরে ঈমান বাড়বে। তো যখন ঈমান বাড়বে, তো আল্লাহ তাআলার মদদ হবে। तीसरा सबब यकीन की तक़वियत का सहाबा किराम के साथ अल्लाह की गैबी मददों को ज्यादा से ज्यादा बयान करना है। क्योंकि मेरे मुहतरम दोस्तों, इन वाक़यात का बयान करना, क्योंकि हर मदद अल्लाह की सहाबा और अंबिया के किसी न किसी अमल के साथ जुड़ी हुई है। अमाल पर से कामयाबी का यकीन, अहकामात से कामयाबियों का यकीन कायनात के मुकाबले में जब पैदा होता है, जब अंबिया और सहाबा के वाक़यात को यकीन के साथ बयान किया जाए अल्लाह के साथ अपना गुमान ठीक करने के लिए। मेरे दोस्तों, जब गुमान अल्लाह के गैर से होगा, तो अल्लाह की जात से फायदे उठाने का रास्ता बंद हो जाएगा। अल्लाह की जात आली से वही फायदा उठा सकता है जो अल्लाह की जात के साथ अपना गुमान ठीक कर ले। सहाबा किराम के साथ जितनी गैबी ताइदाद के वाक़यात हैं, वो अल्लाह के साथ गुमान ठीक करने के लिए हैं। वो शख्स अल्लाह से बदगुमान हो गया जिसने अपने अल्लाह के दरमियान असबाब और कायनात को जरिया बना लिया। क्योंकि देखो, बहुत मोटी सी बात है, अल्लाह की जात आली से उसी चीज के जरिए फायदा उठाया जा सकता है जिस पर अल्लाह का वादा है। कायनात पर अल्लाह का कोई वादा नहीं है। अल्लाह की कुदरत वादों के साथ है, वादे हुक्मों के साथ हैं। सहाबा किराम के साथ जितनी गैर मदद के वाक़यात हैं, उनको बयान करने का मकसद, मैं बहुत अहम बातें अर्ज कर रहा, लोग इसको पिछली तारीख समझकर छोड़े हुए हैं। हालांकि अंबिया और सहाबा किराम के साथ अल्लाह की गैबी ताइदाद के वाक़यात आमाल को यकीनी बनाने के लिए हैं।
کیونکہ جیسا مومن کا گمان ہوگا اللہ کی ایسی ہی مدد مومن کے ساتھ، ایسا ہی معاملہ اللہ کا مومن کے ساتھ ہوگا۔ دیکھو عبداللہ بن رواحہ رضی اللہ تعالیٰ عنہ سے ایک نے آگے کہا کہ آپ کا مکان جل گیا، فرمایا میں یقین نہیں کرتا۔ دوسرے نے آ کر کہا کہ آپ کا مکان جل گیا، فرمایا کہ میں تصدیق نہیں کرتا۔ تیسرے نے آ کر کہا آپ کا مکان جل گیا کہ میں اس کو نہیں مانتا۔ کیوں؟ وہ نظر سے دیکھ کر کہہ رہے کہ آپ کا مکان جل گیا، یہ خبر سن کر کہہ رہے کہ اللہ میرا مکان نہیں جلائیں گے۔ جب تک خبر کے مقابلے میں نظر کا انکار نہیں ہوگا اس وقت تک اللہ کی مددیں نازل نہیں ہوں گی۔ یہ دیکھو انبیاء اور صحابہ کا واقعات اللہ کے ضابطوں کو بتانے کے لیے ہیں۔ صرف ان واقعات سے گزری ہوئی تاریخ بتانا مقصود نہیں ہے، قیامت تک اللہ کی مدد کے ضابطے بتلانا مقصود ہے۔ چوتھا آدمی آیا، اس نے کہا کہ ہاں آگ لگی تھی محلے میں، آگ مکان میں لا کر بجھ گئی۔ لوگ اس واقعے کے ظاہر کو جانتے ہیں، حالانکہ حقیقت یہ ہے کہ اللہ رب العزت نے ان کے نظر کے انکار کرنے پر ان کے گمان کے اعتبار سے معاملہ کیا کہ آگ ان کے مکان پر آ کر آگ کو اللہ نے بجھایا ہے، اس لیے کہ میرا بندہ ایک دعا کے ذریعے مجھ سے اس کا امید کیے ہوئے ہے کہ میں اس سے دعا سکھلاؤں گا، مکان نہیں جلاؤں گا۔ اگر یہ کہتے کہ ہاں مکان جل گیا ہوگا تو اللہ کے ساتھ بدگمان ہو جاتے۔ دیکھو میرے محترم دوستو، جو بھی اپنے اللہ کے درمیان کائنات کی شکلوں کا ذریعہ بنا لے گا وہ اللہ کی ذات سے فائدہ نہیں اٹھا سکتا۔ ماں فرماتے تھے اللہ کی ذات سے استفادے کے لیے کائنات کا یقین کرنا شرط ہے۔ یہ میں بہت اجمال کے ساتھ عرض کر رہا، بہت واقعات ہیں بیان کرنے کو اور یقین بنانے کو، کہ ایک سبب یہ ہے یقین کی تقویت کا کہ صحابہ کرام کے ساتھ جو کچھ ظاہر کے خلاف ہوا ہے اس کو روزانہ ملاقاتوں میں اور مسجد میں، مسجد ایمان کے حلقوں میں انہیں بیان کیا کرو۔ اس سے یقین ہمارے ہاتھوں میں جتنے کائنات کے اور اسباب کے نقشے ہیں نا، یقین ان سب کے خلاف ان واقعات سے بنے گا۔ یہ کوئی گزری ہوئی تاریخ نہیں ہے، یہ قیامت تک اللہ کی طرف سے کامیابی اور ناکامی کے ضابطے ہیں۔ মেরে মহতরম দোস্তা বুঝবো তৃতীয় যে তরিকা যেটা তৃতীয় পদ্ধতি যেটা হবে যার দ্বারা আমরা আমাদের ইমানকে শক্তিশালী করব এবং ইমানকে মজবুত করব সেটা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাদের সঙ্গে আল্লাহ তাআলা যে গায়বী মদদ আর সাহায্য তাদেরকে করছেন এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা তার ওয়াদাকে যেরকম পূরণ করছেন, পরে এই সমস্ত ঘটনা বলি এইগুলির আলোচনার দ্বারা এইগুলি বয়ান করার দ্বারা আমরা আমাদের ইমানকে শক্তিশালী করব। কারণ মেরে মহতারাম দোস্ত বুঝব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সঙ্গে যে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সঙ্গে যে ওয়াদা পূরণ করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মদদ এবং নুসরত, গায়বী মদদ আর নুসরত আর সাহায্য করছেন, এই সব ঘটনাগুলি এই জন্যই ঘটাইছেন যাতে এইগুলির দ্বারা মানুষের দিলের ইয়াকিন সহি হয়ে যায়, ইয়াকিন মজবুত হয়ে যায়। মেরে মহতরম দোস্ত, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী পয়গম্বরদের ঘটনা বলি এবং সাহাবাদের ঘটনা বলি, এগুলি বয়ান করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে আমাদের গুমান ঠিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের ধারণা ঠিক হয়ে যায়। যে একজন আল্লাহ সম্পর্কে কি ধারণা করে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে ওই রকমই আচরণ করি। সে আমার সঙ্গে যেরকম ধারণা করে, সে যদি মনে করে আমি পারি, সে আমার সঙ্গে ধারণা রাখে যে আমার কুদরত সবকিছু করতে পারে, তো আমি তার সঙ্গে সবকিছুই করি। আর সে যদি আমাকে আমার কুদরতকে কোনো ব্যাপারে অপারগ মনে করে তা আমি তার সঙ্গে ওরকম ব্যবহার করি। তো বান্দা যেরকম আমার সঙ্গে তার দিনের ধারণা পয়দা করবে, দিনের ভিতরে ধারণা সৃষ্টি করবে, আমি তার সঙ্গে ওরকম মামলা করি। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঘটনা বলি, তাদের সঙ্গে যে আল্লাহ তাআলার গায়বী মদদ আর নুসরত এবং সাহায্য হয়েছে, তো মেরে মহতরম দোস্ত, এগুলি বয়ান করার দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদের দিনের গুমান আর ধারণাটা আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে যে ঠিক হয়ে যায়, গুমান এবং ধারণা ঠিক হয়ে যায় এবং ভালো ধারণা হয়ে যায়। আল্লাহ সম্পর্কে যেন আমি বদগুমান না হই, যে আল্লাহ তাআলা উনি বলেন যে ভাই যে কিনা দুনিয়ার এই সৃষ্ট বস্তু এটাকে আল্লাহ তাআলার কুদরত থেকে, আল্লাহ তাআলার জাত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করবে। যেমন কেউ মনে করে যে রুজি তো আল্লাহ তাআলা দেয়, কিন্তু চাকরি না করলে চাকরির মাধ্যমে দিবে, অথবা ক্ষেত জমিনের মাধ্যমে দিবে, টাকা পয়সার মাধ্যমে দিবে। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে যে এই দুনিয়ার সৃষ্ট বস্তুকে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করবে, সে তো আল্লাহ সম্পর্কে বদগুমান হবে এবং সে আল্লাহ তাআলার সম্পর্কে ভুল ধারণা তার অন্তরে সৃষ্টি হবে। কারণ সে মনে করবে যে আল্লাহ তাআলা পারেন না, এই মাধ্যম না হলে তো আল্লাহ করতে পারেন না, তো সে সবসময় মাধ্যম তালাশ করবে। আল্লাহ তাআলার দিকে সে ধাবিত হবে কেন? আল্লাহ তাআলার হুকুমকে সে পালন করবে কেন? সে তো মনে করে যে টাকা হইলে আল্লাহ করে, তো টাকা নাই, আমি খালি নামাজ পড়লে হবে, তো টাকাও লাগবে। সে বলবে নামাজ পড়বো ঠিক, কিন্তু টাকাও লাগবে। তো তার এই ধারণাটাই ভুল, যে সে আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করে নাই, অথবা যথেষ্ট মনে করে নাই। সে মনে করছে আল্লাহর হুকুম যথেষ্ট নয়, আল্লাহর হুকুমও মানতে হবে, আবার এই টাকা পয়সা চাকরি বাকরিও লওয়া লাগবে।